সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা অভিযানের খবর রাখছেন সহকর্মী শারমিন নীরা, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নীরা, পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে কিনা জানাবেন, কতজন এই অভিযানে অংশ নিচ্ছেন? শাওন, এই পরিচ্ছন্নতা অভিযান আসলে বেশ সকাল থেকেই শুরু হয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে 8টার আগে থেকে তারা এই কার্যক্রম শুরু করেছে এবং সোহরাওয়ার্দী হাসপাতালের যে 6টি ফ্লোর রয়েছে প্রত্যেকটা ফ্লোরেই আসলে শিক্ষার্থীরা কাজ করছে। আমরা যদিও এই মুহূর্তে একেবারে নিচতলায় রয়েছি এবং আমি যদি বলি যে এখানে অসংখ্য প্রতিষ্ঠানের প্রায় 1000 শিক্ষার্থী রয়েছে। তাদের কাছে আসলে আমাদের জানবার আগ্রহ ছিল কেন সোহরাওয়ার্দী হাসপাতালকে তারা বেছে নিয়েছেন। তারা যেটি বলছেন যে 5 আগস্ট থেকে তারা এই হাসপাতালের সাথে নানাভাবে সম্পৃক্ত ছিলেন এবং তারা দেখেছেন যে হাসপাতালে কি কি ধরনের অনিয়ম হয়েছে, সেই বিষয়টিকে আসলে মাথায় রেখে তারা এই হাসপাতালকে বেছে নিয়েছে। পাশাপাশি এটি ডেঙ্গুর মৌসুম, আপনি জানেন ডেঙ্গুর মৌসুমে পরিষ্কার পরিচ্ছন্নতা অগ্রাধিকার। এবং আমি পরিচালকের সাথে যখন কথা বলছিলাম তিনি বলছিলেন যে অধিক সংখ্যক যারা রোগী রয়েছে তারা এখানে চিকিৎসা নেন, সুতরাং ফ্লোরে যেহেতু চিকিৎসা নেন রোগীরা, পরিচ্ছন্নতাটা আসলে অগ্রাধিকার। এবং আমি শিক্ষার্থীদের সাথেও নিশ্চয়ই এখন কথা বলবো যে তারা যে সংস্কারের কথা বলছিলেন, নতুন বাংলাদেশের কথা বলছিলেন, এটি আসলে তার প্রথম ধাপ কিনা আজকের এই হাসপাতাল পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে একটু জানতে চাই আপনার কাছে। আচ্ছা, আমরা বেসিক্যালি অন্য শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে এসেছেন। আমি এখানকার একজন ইন্টার্ন এবং এখানকার একজন এক্স স্টুডেন্ট। তো আমরা চাই যে আমাদের হাসপাতালের যে সার্বিক পরিস্থিতি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু মিলে আমাদের হাসপাতালের পরিবেশ যাতে সর্বোচ্চ পরিমাণে একদম অ্যাকুরেটলি থাকে, যাতে পেশেন্ট এসে কখনো হচ্ছে যে এটা ফিল করতে না পারে। আপনি ইন্টার্ন ডক্টর হিসেবে আগের সাথে এখনের কি পরিবর্তন লক্ষ্য করছেন? একটা বিষয় তো অবশ্যই যে আমরা যে একটা দলীয় যে পরিবেশ, যেটা সবসময় আমরা অপছন্দ ছিল, কোনো জায়গায় অনিয়ম হলে দেখা যেত তার একটা দলীয় লিঙ্ক থাকতো যে উপরে হচ্ছে যে সে এটা করছে, সো তার এটা জাস্টিফাই, যে বিষয়টা এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকাংশে চেঞ্জ কমে গেছে। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পক্ষে এখানে কাজ করছেন, সকাল থেকে আপনাকে আমরা দেখছি যে আপনি খুব অ্যাক্টিভ, অনেককে বলছেন কোন বিষয়টাকে অনিয়ম পাশাপাশি পরিচ্ছন্নতা, তার মানে দু ধরনের জঞ্জাল সাফ করার বিষয় রয়েছে, একটু আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, আমরা প্রথমে বলি যে আমরা যখন 5 তারিখ থেকে এখানে কাজ শুরু করি, প্রথমত আমরা আসি এখানে বিভিন্ন লাশ গুম হচ্ছে সেই সূত্র ধরে। তো সেইখান থেকে এসে লাশগুলা আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং পরিবারের কাছে হস্তান্তর করতে সক্ষম হই। এটা আমাদের অনেকদিন সময় লেগেছে। তো সেই সূত্র ধরে আমরা কাজ শুরু করি যে এখানে আরও কোনো অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে কিনা। সেই জায়গা থেকে যখন আমরা শুরু করি, একেবারে রুট লেভেল থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা স্টেপেই দুর্নীতির একবারে আতুরঘর বলা চলে। বিভিন্ন জায়গায় যেমন ফ্যাসিস্টদের একটা দৌরাত্ম্য ছিল, তারা কায়েম করেছিল 15 বছর যাবৎ, সেই জায়গাগুলো আমরা হাত দিতে সক্ষম হই। এবং সেটার আলোকে এখন যে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি হচ্ছে, যে ডেঙ্গু মহামারী যেন না হয় সেই দিকে চিন্তা করে আমাদের সকল স্তরের এবং সচেতন নাগরিকরা মিলে আমরা আজকে এই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব নিয়েছি। এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, আপনি দেখবেন যে প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন জায়গায়, এমন জায়গায় বিভিন্ন ড্রেনে পর্যন্ত তারা হাত দিয়ে কাজগুলো করছে, পরিচ্ছন্নতা করছে, শুধুমাত্র দেশ এবং দেশকে পুনর্গঠন করার জন্য। আমরা এইখানে এসে কাজ করতে এসে যেমন মেডিকেল স্টুডেন্টরা আমাদের সাথে অনেক কোলাবোরেশন করেছে, অনেক সাপোর্ট দিয়েছে আমাদেরকে। সেই জায়গা থেকে আমরা চাচ্ছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এমন একটা পরিবেশে যাক যেন এই হাসপাতালকে রোল মডেল করে আরও অন্যান্য হাসপাতালগুলো নিজেদের জায়গাগুলো শুধরে নেয়। বৈষম্য বিরোধী ছাত্ররা অন্য কোনো হাসপাতালে যাবে কিনা আমাদের পরিকল্পনা আছে। আমরা স্টেপ বাই স্টেপ, শুধু একটা জায়গা না, শুধু হাসপাতাল না, বিভিন্ন জায়গায় আমরা কাজ করতে চাই, দেশের হয়ে কাজ করতে চাই। সেই কাজগুলো যেন জাতির কাছে ভালো বার্তা পৌঁছে দেয় আর কি। নতুন বাংলাদেশ। আপনার মাধ্যমে আমরা কর্মরত শিক্ষার্থীদের কথা শুনছিলাম এবং তাদের স্বপ্ন, তাদের চিন্তা ভাবনা জানছিলাম।